নমস্কার আপনাকে। বেঙ্গল নিউজ কাছে নমস্কার। বলুন। বিষয়টা হচ্ছে যে ৯ তারিখে নবান্ন অভিযান করছেন এবং প্রায় ১ বছর হয়ে গেল। এখনো পর্যন্ত জাস্টিস পাওয়া গেল না। এবং এটা একটা অরাজনৈতিক অভিযান। কিন্তু সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিজেপির তরফ থেকেও আশ্বাস দিয়েছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবং এটা শুধু বিজেপি নয়, সিপিএম পার্টি অফিসে গেছিলাম, কংগ্রেস পার্টি অফিসে গেছিলাম, এসইউসিআই গেছি। এসইউসিআই শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছেন, আমাদের এটাকে অরাজনৈতিক বলেননি। বাকি সবাই অরাজনৈতিক এবং সবাই অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। মানে তাহলে কি সেই দিনকে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একত্রিতভাবে এই অভিযানে যোগদান করবেন? না, আমি এটা একটা ওনাদের ওনাদের একটা বাধা ছিল। সেই জন্য হয়তো ওনারা যেখানে এই মানে প্রধান দল আমরা যে ডেকেছি, আমরা ডোরিনা ক্রসিং এবং রানীদাসপুরি এবং সাঁতরাগাছি এই দুটো জায়গা বাদ দিয়ে অন্য স্পট থেকে ওনাদের করতে বলেছি। বিষয়টা হচ্ছে যে যেভাবে সরকারকে নিয়ে অসন্তুষ্ট, এই তদন্ত নিয়ে অসন্তুষ্ট, এখন পুরো বিষয়টাই সিবিআই তদন্ত এবং সিবিআই এর পদক্ষেপ নিয়েও কিন্তু আপনাদের তরফ থেকে একটা ক্ষোভ প্রকাশ করা হয়েছে যে তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না বলে। তাহলে কি আগামী দিন দিল্লির যে সিবিআই দপ্তর বা কলকাতার যে সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেস সেখানেও কি আপনারা অভিযান করবেন যেভাবে নবান্ন অভিযান করছেন? 6 তারিখ দিল্লি হেড অফিস ডিরেক্টরের সঙ্গে সিজিও কমপ্লেক্স দিল্লিতে আমরা 6 তারিখও যাচ্ছি। সেখানেও কি তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে আপনারা এই প্রোগ্রাম করবেন? সেটা নয়, সেটা আমরা নিজেরাই যাচ্ছি সিবিআই কে আমাদের ক্ষোভের কথা জানানোর জন্য। তাহলে কি সেটা কলকাতাতেও এই ধরনের কোনো পরিকল্পনা আছে যে নিজাম প্যালেস বা সিজিওতে? কলকাতায় তো সেদিন একটা অভিযান হয়েছিল, কিন্তু সেখানে কলকাতার অফিসে কাউকেই পাওয়া যায়নি। সেই কারণেই আমরা ডিরেক্টরের সঙ্গে দেখা করার জন্য দিল্লি যাচ্ছি। কিন্তু এই বিষয়টাতে আপনাদের নবান্ন অভিযানে যেভাবে শুভেন্দু অধিকারী আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, রাজ্য যেভাবে আমাদের এই ন্যায় বিচারের বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই বাধা সরানোর জন্য রাজ্যকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমি নবান্ন অভিযান ডাকি। যেভাবে রাজ্যকে হুঁশিয়ারি দেওয়ার জন্য নবান্ন অভিযান করছেন এবং শুভেন্দু অধিকারী আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সেভাবে সিবিআই এর তদন্তেও আপনারা ক্ষোভ দেখাচ্ছেন। সিবিআই দপ্তরেও যাবেন, সেখানেও কি শুভেন্দু অধিকারীকে আহ্বান জানাবেন? সিবিআই তদন্তে বিজেপিও হতাশ এবং প্রকাশ্যে সেটা ওনারাও বলছেন, অনেকেই বলছেন, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর ঠিক কবে নাগাদ আপনারা সিবিআই দপ্তরে যাচ্ছেন, দিল্লি বা কলকাতা? 6 তারিখ যাচ্ছি, 6 তারিখ 7 তারিখে দিল্লি ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।